করবেন আর কি কি করবেন না সেটা আমি একটু পড়ে শোনা। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আপনারা সবাই জানেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের সবচেয়ে বড় একটি শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের মাটি ও মানুষের বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অসাধ্য সাধন করার একটা বাহিনী। এই বাহিনী প্লাটুন কমান্ডার ভাষা শহীদ আব্দুল জব্বার 1952 সালে নিজের বুকে তাজা রক্ত দিয়ে মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করে গেছেন। এই বাহিনী 1971 সালে সর্বপ্রথম 40,000 অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধকে সংগঠিতকরণ, মুক্তিযুদ্ধকে সামরিক রূপ দান করুন, দেশের ভিতর এবং পার্শ্ববর্তী দেশে প্রশিক্ষণ দিয়ে মুক্তিযোদ্ধা তৈরিকরণ এবং সর্বোপরি একটি রেজিমেন্টাল ফোর্সের বিরুদ্ধে সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করার নেতৃত্ব দেওয়া এবং জীবন দিয়ে এদেশবাসীকে স্বপ্নের স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার নেতৃস্থানীয় বাহিনী হচ্ছে এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এই বাহিনী এই দেশের অসাধ্য সাধন করার একটা বাহিনী, যেটি 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছিল, সেই সময় সারা দেশের আইন শৃঙ্খলার পরিবেশকে স্বাভাবিক রাখা, কল কারখানা, ব্যাংক, বিমান প্রতিষ্ঠান, পাওয়ার স্টেশন, পাওয়ার গ্রিড, বিমানবন্দর, সকল অফিস আদালত ইত্যাদির নিরাপত্তা নিশ্চিত করে সারা দেশের আইন শৃঙ্খলার পরিবেশকে স্বাভাবিক করে দেশকে স্থিতিশীল করা, দেশের উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখার ক্ষেত্রে অনবদ্য যে অবদান রেখেছে এই বাহিনী, সেটি আপনারা চাক্ষুষ দেখেছেন 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে। এখন আমাদের সামনে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের উপরে নির্ভর করছে আগামী দিনের গণমানুষের ভাগ্য কেমন হবে। এই নির্বাচনের উপরে নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য কেমন হবে। সুতরাং এইসব দৃষ্টিকোণ থেকে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির সর্বস্তরের মানুষের প্রত্যাশার উপযোগী একটি নির্বাচন উপহার দেওয়া এই বাহিনীর মিশন এবং ভীষণ। আগামী নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করার জন্য আমরা সবাই প্রস্তুত। সবাই প্রস্তুত আছেন? আগামী দিনের এই 12 তারিখের নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, উৎসব মুখর করার জন্য আমাদের সকলকে সেইভাবে দায়িত্ব পালন করতে হবে। আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে, সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে এটা আমাদের জন্য বড় ধরনের একটি আমানত। এই আমানতের খেয়ানত করার অবকাশ নেই। আপনাদের সবাইকে ভোট কেন্দ্রে নিরপেক্ষতা সুনিশ্চিত করে উৎসব মুখর ভোটদানের পরিবেশ সৃষ্টি করতে হবে। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো অশুভ পরিমণ্ডল কোনো অবস্থাতেই যেন আইন শৃঙ্খলার পরিবেশের অবনতি ঘটাতে না পারে, সেজন্য আপনাদের প্রতি মুহূর্তে সজাগ দৃষ্টি পালন করতে হবে। আপনাদের এই দায়িত্ব পালন 11 তারিখে সহকারী রিটার্নিং অফিসারের অফিস থেকে অস্ত্র, গুলি, নির্বাচন সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে গমন, ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিবেশ সুনিশ্চিতকরণ, পরের দিন সুশৃঙ্খল ভাবে সবাই যাতে ভোট দিতে পারে তার ম্যানেজমেন্ট এনশিওর করা, অস্ত্রগুলি সংরক্ষণ রাখা,
এবং ভোটের দিনে আমাদের প্রত্যেক ভোট কেন্দ্রে 3টি অস্ত্র থাকবে। একজন থাকবে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা এবং নির্বাচন সামগ্রীর নিরাপত্তা এবং সার্বক্ষণিক অবজারভেশনে রাখা, যাতে করে কোনো পরিমণ্ডল কোনো ভাবেই নির্বাচনে কোনো অশুভ উদ্দেশ্য সাধন করার কোনো সুযোগ না পায়। এক্ষেত্রে আপনাদের প্রতি মুহূর্তে সকল কার্যক্রমকে অবজার্ভ করতে হবে। অন্য দুজন যে অস্ত্র নিয়ে থাকবে, গোটা ভোট কেন্দ্রের নিরাপত্তা তারা নিশ্চিত করবেন। প্রত্যেকেই সুশৃঙ্খল ভাবে যেন ভোটাররা ভোট দিতে পারে সে বিষয়টি এনশিওর করবেন। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার যদি কোনো অবস্থা দেখতে পান, সাথে সাথে আমাদের যে নির্বাচন সুরক্ষা অ্যাপস আছে, এই অ্যাপস এর মাধ্যমে আপনারা ছবি সহ ঘটনা সেন্ড করবেন। এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের সহায়তায় থাকছে বাংলার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড, বিজিবি, র্যাব, পুলিশ এবং ব্যাটালিয়ন আনসারের স্ট্রাইকিং ফোর্স। সুতরাং অসংখ্য স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে। সর্বস্তরের নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, উৎসব মুখর করার জন্য এবং নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করে জনমানুষের প্রত্যাশার উপযোগী একটি সরকার যেন আমরা উপহার দিতে পারি, সেই মিশন এবং ভিশন নিয়েই কিন্তু আমাদের এই যাত্রা। রাত্রে খাবেন, কারোর কাছে হাত পাতবেন না। এখন নির্বাচনের কি কি কাজ করবে